গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে, গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ হাদিস চষে। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি তখনও মিটিনি গোল। এমন সময় আজরাইল এসে হাঁক দিল তোল পিতল। বাহিরের দিকে যত বেড়ে চলেছে ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, অত্তর প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি আল্লাহর প্রশংসা আদায় করেছি আরবিতে, তারপরেও আমি একজন পিওর বাঙালি, ওই জন্যে বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভাতে বসে বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের আলোকে জ্ঞানগর্ভ আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিপ্লবিক প্রনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সর্বপ্রথম নাজিলকৃত 5টি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। আরো 2টি আয়াতের অংশ আপনাদেরকে বলেছি। আরো কিছু আয়াত এবং হাদিসকে যুক্ত করে আমি ছোট্ট একটি বিষয়ের উপর আলোচনা করব। সেটি হচ্ছে এই যে বর্তমান মুসলিমদের এ দুরবস্থা কেন, আর এর থেকে বাঁচার উপায় কি। আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা, বিভিন্ন দিক থেকে আপনারা খেয়াল করছেন যে মুসলিমরা চারিদিক থেকে যেন নির্যাতনের শিকার। এটা আপনারা দেখতে পাচ্ছেন। কখনো দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী মসজিদ কেড়ে নেওয়া, কখনো দেখতে পেয়েছেন ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া, কখনো দেখতে পাচ্ছেন আদিনা মসজিদের ব্যাপারে কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করা, কখনো দেখতে পাচ্ছেন আপনারা লালকেল্লা, তাজমহল তাদের দিকে টার্গেট করা, কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা, কখনো এসআইআর, কখনো ডিটেনশন ক্যাম্প। এক কথাতে মুসলিমদের উপরে একের পর এক অত্যাচার হয়েই যাচ্ছে। এবং এমন একটা পরিস্থিতি যে বর্তমান মুসলিমরা যেন সমস্ত কিছু থেকে বঞ্চিত হতে যাচ্ছে। আমার বক্তব্যের বিষয় এর কারণগুলি কি, কি এমন অপরাধ আমাদের, কি এমন দোষ আমরা করেছি। আমরা কয়েকটা দোষের কথা বলবো, যে দোষগুলো আমরা যদি সংশোধন করে নিই
তাহলে ইনশাআল্লাহ দেখবেন আগামী দিনে আমাদের ভালো হবে। তারপরে বলবো যে এর থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার উপায় কি, এই দুটো পার্টে আমি একটুখানি কথা বলবো। সর্বপ্রথম আপনাদেরকে একটি কথা আমি বলে রাখছি, কথাটা মাথায় রেখে দিয়ে তবে বসবেন। আপনারা জানেন যে সারা ভারতবর্ষকে মুসলিমরা প্রায় ৫১,০০০ বছর শাসন করেছিল। ইতিহাস জানা আছে, শুনেছেন আপনারা। যখন ৫১,০০০ বছর এ দেশ মুসলিমদের অধীনে ছিল, তখন ভারতবর্ষে কত পার্সেন্ট মুসলিম ছিল? ৬%। কত? ৬। মাত্র ৬%, মানে ১০০ জনে ৬ জন মুসলিম বসবাস করত। যখন আমরা দেশ প্রায় ৭৫০ বছর যখন রাজত্ব করেছে দেশে। তারপরে এলো ব্রিটিশ, তারা এদের শাসন করেছে প্রায় ১৮০ থেকে ২০০ বছরের কাছাকাছি। তারপরে এলো ভারত স্বাধীন। ১৯৪৭ সালে ১৫ই আগস্টে দেশ ব্রিটিশদের অত্যাচার থেকে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতোর মেতর সকলের ঐক্যবদ্ধতায় এবং সকলের প্রচেষ্টায় ব্রিটিশদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি ১৯৪৭ সালে। তাহলে আমরা যে ৫১,০০০ বছর দেশ শাসন করেছিলাম, কত পার্সেন্ট মুসলিম ছিলাম? ৬%। এইবার আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে, বর্তমান ২০২৫ সালে একেবারে পড়ন্ত বিকালে আমরা দাঁড়িয়ে আছি। ডিসেম্বর মানে ২০২৫-এর পড়ন্ত বিকালে আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা বলুন তো, সারা ভারতবর্ষে এই মুহূর্তে মুসলিম কত পার্সেন্ট? ৩০%। তাহলে ৬% যখন আমরা ছিলাম তখন আমাদের দেশ শাসন করার ক্ষমতা ছিল, ভালো করে বুঝতে হবে। আর এইটা বেড়ে গিয়ে কত দাঁড়িয়েছে? ৩০। এখন ৩০% মুসলিম হওয়ার পরেও বাবরি মসজিদে রাম মন্দির হয়ে গেছে। ৩০% মুসলিম হওয়ার পরেও ওয়াকফের সম্পত্তিটা চলে গেল। ৩০% মুসলিম হওয়ার পরেও এসআইআর দিয়ে ভয় দেখানো হচ্ছে। ৩০% মুসলিম হওয়ার পরেও মাদ্রাসাগুলো তুলে দিতে হবে পরিকল্পনা করা হচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও ভুল হচ্ছে, এই কারণে সুযোগ তারা পাচ্ছে। বোঝাতে পেরেছি আপনাকে? ৬% সারা দেশ স্বাধীন করেছি, আর ৩০% ফুটবলের মতো লাথি খাচ্ছে চারিদিকে। এর কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে এই, আপনাদেরকে ছোট্ট একটা কথা আপনাদেরকে আমি বলি, ভিন্ন একটা দেশের। যদি বলছেন হাদিস কোরআন বলবেন না, প্রথমে আমি স্বীকার করে নিচ্ছি আমি হাদিস কোরআন বেশি জানি না, এটা প্রথম স্বীকার করে নিলাম। তারপরে যতটুকু জানি অতটুকু বলবো। আর আমি অনেক তথ্য আজকে আপনাদেরকে দেবো, কারণ অনেক সুন্দর একটা পরিবেশ পেয়েছি এই জন্যে। যদি আপনারা বলার মতো সুযোগ দেন, আর যদি আমি বুঝতে পারি যে পরিবেশ গন্ডগোল হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে, তাহলে আমিও পরিবেশ গুটিয়ে দিয়ে চলে যাব। আচ্ছা আপনারা জানেন, আমরা মাত্র একটা কথা শুধুমাত্র বলি, একটা কথা। কি কথা? যে মুসলিমদের উপরে এই অত্যাচার একটাই কারণ, যে মুসলিমরা সংখ্যালঘু ভারতবর্ষে, তাই না? সংখ্যালঘু এই কারণে, মানে আমরা সংখ্যায় কম, এই জন্য আমাদের উপরে এত অত্যাচার। সারা পৃথিবীর ইতিহাসে মুসলিমদের যত জায়গাতে বিজয় এসেছে, এক জায়গাতেও সংখ্যা গরিষ্ঠতার কারণে বিজয় আসেনি। বলুন, বদরের যুদ্ধে মুসলিম সংখ্যা কত ছিল? ৩১৩ জন। বদরের যুদ্ধে মুসলিমরা জয়লাভ করেছিল না হেরে গিয়েছিল? জয়লাভ করেছিল। ভারত স্বাধীন করেছে, আপনার ভারতকে চালিয়েছে ১,৫০০ বছর, কত পার্সেন্ট? ৬%। তার মানে আমরা কোনোদিন পার্সেন্টেজে বেশি হতে পারিনি, তারপরেও আমাদের বিজয় এসেছিল কি আসেনি? এসেছে। আজকে কেন অভিযোগ করছেন আমি সংখ্যালঘু? আজকে অভিযোগ কেন?
আর একটা জিনিস আপনাকে বোঝাই, সারা পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, একটি দেশ, তার নাম ইসরায়েল। একটি দেশ, যে দেশের টোটাল জনগণ ইহুদি। আপনারা এটাও শুনলে অবাক হবেন যে এই দেশের জনসংখ্যা হচ্ছে 84 লক্ষের মতো। বর্তমানে আমরা রাজ্য সরকারের অধীনে বসবাস করি, অর্থাৎ পশ্চিম বাংলাতে। কত পার্সেন্ট, কত লক্ষ বা কত কোটি? 14 কোটির কাছাকাছি মানুষ আমরা পশ্চিম বাংলার নাগরিক। কত? 14 কোটি। আর ইসরায়েলে কত লোক? 84 লক্ষ। মানে আমাদের 14 ভাগের 1 ভাগেরও কম, তাই না? আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিম বাংলার 14 ভাগের 1 ভাগ কম মানুষ ফিলিস্তিনকে পুরো ধ্বংস করে দিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের মতো একজন বৃহত্তম শক্তিশালী দেশকে পর্যন্ত হামলা চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওমানকে পর্যন্ত হুঁশিয়ার দেখাচ্ছে, বেশি টিরিক বিরিক করবি না, তোকে ধ্বংস করে দেব। এত পাওয়ার কিসের? মাত্র 84 লক্ষ লোক এই দেশের নাগরিক, এতে এত পাওয়ার কিসের? আপনি অবাক হয়ে যাবেন। একটা তথ্য আমি একদম নিখুঁত ভাবে জানার পরে বলছি, তারপরেও আমার তথ্য ভুল হতে পারে, আর এটা হাদিস কোরআন নয়। আমি একটা সমীক্ষা দেখছিলাম যে ইসরায়েলের সারা পৃথিবীর 1 নম্বরে আছে শিক্ষায়। 1 থেকে বিএ পাস পর্যন্ত ছাত্রের হার 98.5%। কত? 98.5%। 1 থেকে বিএ পাস, ভালো করে বুঝবেন। 2, পৃথিবীর একটি মাত্র দেশ আছে যে 5 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত কোনো ছাত্র যদি স্কুলে না যায়, তার বাপের 3 বছরের জেল খাটতে হবে। ভালো করে শুনুন অবাক করা তথ্যটা। নাম্বার 3, পৃথিবীর একটি মাত্র দেশ আছে ইসরায়েল। 5 বছর থেকে 15 বছরে একটা ছাত্র যত রকমের শিক্ষা অর্জনের জন্য খরচা সব সরকারি পক্ষ বহন করে। আপনারা জানেন যে সারা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একজন মানুষ ডক্টর আব্দুল কালাম আজাদ পরমাণু বিজ্ঞানী ছিলেন, তাই না? ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি যদিও এখন নেই, মারা গেছেন। এইরকম পরমাণু বিজ্ঞানী আর ভারতবর্ষে দ্বিতীয়বার কেউ জন্ম হয়নি, এত বড় বিজ্ঞানী। কিন্তু ইসরায়েল বর্তমানে এই 84 লক্ষ মানুষের ভিতরে প্রায় 735টা আব্দুল কালাম আজাদের মতো পরমাণু বিজ্ঞানী রেডি করে রেখে দিয়েছে। সারা পৃথিবীর আবিষ্কারের দিক দিয়ে তারা এগিয়ে আছে। আপনারা আমরা যেটা ভাবি যে এইটা করলে ভালো হয়, ইসরায়েল তখন ওটা 4 বছর আগে করে ফেলে। আমাদের ভাবনা 4 বছর আগে সেটা ওরা রেডি করে রাখে। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীর আরেকটা দেশের ইসরায়েলের আশ্চর্য একটা কাহিনী বলি। পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যে দেশে বিকল্প কোন সংগঠন তাদের নেই। আমাদের মুসলিমদের মধ্যে দেখুন, হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, তবলিগ, ফারাইজি, ন্যাংটো বাবা, গাছওয়ালা বাবা, কাপড় পরা বাবা, তালা বাবা, ভর্তি দলে ভর্তি আছে না? নেই? আছে। পৃথিবীর একটি দেশ আছে যেখানে কোনো দল নেই, সবাই একটাই ডাক, আমরা ইহুদি। তারা কারা? ইসরায়েল। তো এখানকার কিছু তথ্য আপনাদেরকে আমি দিলাম, এটা কিন্তু মনে রাখবেন, এটা মনে রাখবেন। বর্তমান মুসলিমদের এই অবস্থা কেন? 2011 সালের আদমশুমারি হয়েছিল, বয়স্ক মানুষরা বলতে পারবেন। 2011-তে আদমশুমারি হয়েছিল না? এই আদমশুমারির রিপোর্ট অনুযায়ী 2011-র নাম লিখতে পারে, নাম লিখতে পারে, নাম লিখতে পারে এইরকম মুসলিম পুরুষদের সংখ্যা হচ্ছে 72%, আর নারীদের সংখ্যা 68%। নাম লিখতে পারে।
ভালো করে বোঝার চেষ্টা করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 মাধ্যমিক পর্যন্ত 2011 সালের আদমশুমারি অনুযায়ী মাত্র 6.5%। বোঝার চেষ্টা করুন। তারপরে এলো বিএ 1 থেকে নিয়ে বিএ পাস পর্যন্ত 2011 রিপোর্ট বলছে আমি আদমশুমারি মুসলিমদের সংখ্যার হার ছিল মাত্র 3.5%। ইহুদিরা কত পার্সেন্ট বিএ পাস? 98.5। আর আমাদের বিএ পাসের সংখ্যা 3.5। 2011 কথা বলছি আমি, এখনকার কথা বলছি না। আমাদের মাধ্যমিক সংখ্যা 6.5 মতো। ভালো করে বুঝবেন। এইবার আপনার সঙ্গে আমার যে আলোচনাটা, আমরা কোন জায়গাটা মার খাচ্ছি এইটা আপনাদেরকে এবার তুলে ধরি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, ইসলামের ভিত কটি বলুন? এতক্ষণ যা বলেছি এগুলো মনে রাখবেন, আমি পরে গিয়ে ধরবো। ইসলামের ভিত 5টি। প্রথম হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এক কথায় তাওহীদ। 2 সালাত নামাজ, 3 যাকাত, 4 সিয়াম বা রোজা, 5 হজ। এই বক্তব্যটা যদি আপনি শোনেন আপনার মগজ ধোলাই হয়ে যাবে। দেখুন আমি শেষ পর্যন্ত কোন দিকে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের মূল ভিত, এটা তাই তো? তারপরে শাখা প্রশাখা কি? সালাত আদায় করো, সিয়াম আদায় করো, যাকাত দাও, হজ করে নাও। ভালো করে বুঝবেন, মূল হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলুন, পবিত্র আল কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ এই টোটাল বাক্যটি কতবার এসেছে কেউ বলতে পারবেন? পারবেন? একজনা বলছেন একবার। হ্যাঁ একবার। আর একবার সূরা মুহাম্মাদে 19 নম্বর আয়াতে এসেছে, আর সূরা সাফফাতে আর একবার এসেছে। 1 থেকে 2 বার এসেছে, 2 বার বা একবার। ভালো করে বুঝবেন। তারপরে হলো নামাজ বা সালাত। আচ্ছা, সালাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে? 82। তারপরে এলো যাকাত। এই যাকাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে জানা আছে? জানা নেই। 31 বার। মোবাইলে চেক করুন, কোরআন খুলে চেক করুন, আমি তদন্ত করে বলছি, তারপরে আমি মানুষ ভুল হতে পারে। 31 বার। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের সঙ্গে যাকাতকে নিয়ে আসা হয়েছে 29 জায়গায়। আর 2 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ভিন্নভাবে বর্ণনা করেছেন, টোটাল 31 জায়গায়। তারপরে এলো কি? সিয়াম। সিয়াম শব্দ পবিত্র আল কোরআনে এসেছে সর্বমোট 11টা জায়গায়। তারপরে এলো হজ। হজ শব্দটা পবিত্র আল কোরআনে এসেছে মাত্র 11 জায়গায়। আমি আবার প্রথম থেকে শুরু করছি, বোঝার চেষ্টা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ 2 জায়গায়, তাই তো? সালাত 82 জায়গায়, কম বেশি 82 জায়গায়। যাকাত 31 জায়গায়। তারপর 11 জায়গায়। তারপর 11 জায়গায়। এবার আপনাদেরকে বলছি, এই 5টা জিনিসের সব থেকে বেশি ব্যবহার হয়েছে কোন শব্দটা? সালাত। নামাজ পড়ো, নামাজ পড়ো, তাই না? আর আমরা আলেম ওলামারাও ঠিক বক্তব্য লাইনও ধরেছি। তাই ভাইরা, নামাজ পড়ো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এক ওয়াক্ত নামাজ যদি আপনি মিস করে দেন, এত 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 আযাব দেওয়া হবে। জলসা হয় না? আমিও তার মধ্যে বক্তা, আমিও করি। হ্যাঁ, আল্লাহু আকবার। সারা জলসায় শুনলাম নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। কিন্তু আমি আপনাকে একটা আশ্চর্য তথ্য পেশ করছি। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানী লোকেরা চোখওয়ালা লোকের মতো, যাদের জ্ঞান নেই তারা অন্ধ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন জ্ঞানী মানুষ না হলে তার সঙ্গে মিশবেন না, আর আপনি মূর্খদের থেকে দূরে থাকুন। এই রকম জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। আল্লাহ বলছে জ্ঞানীরা পৃথিবী ভ্রমণ করো, তোমাদের জন্য শিক্ষা রয়েছে। এক কথায় জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এই ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে কথা বলেছে 750 জায়গায়। কত জায়গায়?
700 জায়গায়। যাদের ধর্মগ্রন্থের 750 জায়গায় শিক্ষার কথা আলোচনা হয়, সেই জাতি আজকে বিএ পাস করেছে মাত্র 3.5%। ভাবতে পারছেন আপনি? ইসরায়েল মাত্র 84 লক্ষ লোক, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে, আমেরিকাকে পর্যন্ত দাম দেয় না। কি বলছি বুঝতে পারছেন? আর আজকে আমরা 27% বাবরি মসজিদ টেকাতে পারলাম না, ওয়াকফ সম্পত্তি টেকাতে পারলাম না, কিছুই টেকাতে পারলাম না। কারণ কি? প্রথম কথা হচ্ছে, ইসলাম একটা জাতিকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন, এই পদ্ধতি থেকে আমরা দূরে সরে আসি। এই জন্য আপনাকে আর একটা চমৎকার ঘটনা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা কোন জায়গায় ভুল করছি। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা জন্মগ্রহণ করেছিলেন, সময়টার নাম কি? আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, মানে অসভ্যতার যুগ। সেই যুগে 4টি পাপ ছিল সব থেকে বড় পাপ। কটি পাপ? 4টি। 1, মদ পান। 2, ব্যভিচার। 3, চক্রবৃদ্ধি হারে সুদ। 4, গোত্রীয় ঝামেলা, বংশে বংশে ঝামেলা। আউস এবং খাজরাত গোত্রের মানুষেরা, আলেম ওলামারা আছেন, জানেন যে একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে, একটা উট মানে ওই বংশের উট এই বংশের কূপে পানি পান করে নিয়েছে, এইটাকে কেন্দ্র করে যারা যুদ্ধ চালিয়েছে, প্রায় 100 বছরের কাছাকাছি যুদ্ধ চালিয়েছে। সেই যুগে সব থেকে বড় পাপ ছিল 4টে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে তিনি ছিলেন নরম হৃদয়ের মানুষ, প্রতিবাদী মানুষ এবং মিষ্ট ভাষী ছিলেন। তিনি অন্যায় দেখলে প্রতিবাদ করতেন, মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতেন, অপরাধীকে নিজের অন্তর কমল করে ক্ষমা করে দিতেন। এই সমস্ত গুণ ওনার ভিতরে ছিল। আমি যে ঘটনাটা বলছি এটা নবী হবার আগে, নবী হবার আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই অন্যায় দেখার ফলে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠন, এই সংগঠন নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। যুবকদেরকে নিয়ে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন যে অন্যায় যদি প্রতিরোধ করতে হয় তাহলে যুবকদেরকে দিয়ে অন্যায় প্রতিরোধ করতে হবে। সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে একটা জাতিকে পরিবর্তন করা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে লেখাপড়া জানতেন? জানতেন? জানতেন না? এরই মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন কোথায়? গারে হিরায় আল্লাহ ধ্যান করতেন। একদা জিবরিল এলেন, এসে বলছেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিজেকে ধরে চাপ দিয়ে ধরে বললেন, বলুন ইকরা। আল্লাহ নবী বলছেন পড়তে জানি না। আবার বলছেন বলুন ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরা। 5টি আয়াত অবতীর্ণ হলো। আচ্ছা বলুন, এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে আগে বলেছি, ওটা ধরছি। মক্কায় তখন কটা পাপ ছিল? 4টা। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করতে পারতেন এই 4টে পাপের ব্যাপারে, যে মদ তোমাদের জন্য হারাম, ব্যভিচার তোমাদের জন্য হারাম, চক্রবৃদ্ধি হারে সুদ তোমাদের জন্য হারাম, গোত্রীয় ঝামেলা তোমাদের জন্য হারাম। এই প্রসঙ্গে আয়াত অবতীর্ণ না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ডেকে নিয়ে গিয়ে বলছেন ইকরা, আপনি আগে পড়ুন, আগে পড়াশোনা করুন, পড়াশোনা করুন। আপনি যে একটা সংগঠনের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে চাইছেন, হিলফুল ফুজুল, এই সংগঠন দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন, একথা ঠিক। তবে আপনি যে লেখাপড়া জানেন না, আগে আপনি পড়াশুনো করুন, ইকরা পড়ুন। তার মানে বুঝতে পারা যায় একটা জাতিকে যদি অন্ধকার থেকে টেনে আলোর দিকে আনার কোনো পথ যদি থাকে, একটা জাতিকে বাঁচাবার কোনো রাস্তা যদি থাকে, 2টি জিনিস দিয়ে একটা জাতিকে বাঁচানো যায়। 1, ক্ষমতা হিসাবে যুবক সমাজকে ব্যবহার করতে হবে। 2, শিক্ষিত যুবক, শিক্ষার কারণে সমাজকে পরিবর্তন করা যাবে।
আজকে আমাদের সমাজের এই অবস্থা কেন? হ্যাঁ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, এইসব অবস্থা কেন, দুরবস্থা কেন? তার এটা একটা কারণ। কি কারণ? আমি জানি কথাটা শুনলে কেউ রাগ করবেন না, আর রাগ করলেও আমার কিছু করার নেই। আমি কাউকে বিরুদ্ধে বলছি না, বাস্তবটা তুলে ধরছি। সরকারি চাকরি কত বছর হয়ে গেলে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়? 60 বছর। তার মানে সরকারি কর্তৃপক্ষ জানে 60 বছর হয়েছে মানে লোকটা চোখে কম দেখবে, তাই না? 60 বছর হয়েছে মানে ও অঙ্কই ভুল করতে পারে, ওর ব্রেন স্লো হয়েছে। এই জন্য উপর মহল চিন্তা ভাবনা করে ওনাকে বসিয়ে দিয়ে বলে, তুমি 75,000 বেতন পেতে বাড়িতে বসে 35,000 বেতন খাও, তবুও ভালো, স্কুলে এসে ছাত্রছাত্রীদের সর্বনাশ করে দিও না। কারণ তোমার বুদ্ধির লোভ পেয়েছে, তোমার জ্ঞান ধীর গতিতে চলছে। এই জন্য 60 বছর বয়স হলে ওর চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়, তাই না? আর আমরা মুসলমানরা এত বড় মাথা মোটা যে মসজিদে সেক্রেটারি হচ্ছে যখন নির্বাচন, কেশিয়া সভাপতি হচ্ছে, তখন বলছে আমাদের ফজলু মাস্টারকে করলে হয় না, 84 বছর বয়স। বোঝার চেষ্টা করুন। আমি বলছি 84 বছর বয়সে যে ওকে সেক্রেটারি করলেন, ও মসজিদের কি উন্নতি করবে? ও তো নিজে হাঁটতে পারে না, উনি তো নিজে হাঁটতে পারেন না। সমস্ত জায়গাতে, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, সমস্ত জায়গায় ইয়াং জেনারেশন, যুবকদেরকে দিয়ে কাজ করাতে হবে। আরে এরাই সমাজ পরিবর্তন করতে পারবে, এরাই জাতিকে পরিবর্তন করতে পারবে, এরাই জাতিকে নতুন রাস্তা দেখাতে পারে। আর এরা সেই যুবক পরের বাগান থেকে বাঁশ কেটে এনে দক্ষিণ পাড়ার সঙ্গে ঝামেলা করে নিজের পাড়াতে রাত 12টার সময় ক্লাব তৈরি করতে পারে পরের জমি দখল করে। এরা সেই যুবক যারা ভারত আর অন্য দেশের খেলা হলে পোল্ট্রির মুরগির দোকানদারের 12টার সময় দোকান খুলে পোল্ট্রির মুরগি বার করে, রাত 2টোর সময় ফটিক মুদিখানার দোকানকে ডেকে মাল মশলা কিনে পিকনিক করে খায়, ফজর আজানের পরে বাড়ি গিয়ে ঘুমায়। এরা সেই যুবক, এদের রক্ত এখন ফুটছে, এদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাতিকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ করেছিলেন যুবকদেরকে। এই পদ্ধতি যতক্ষণ না আমরা অবলম্বন করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা মার খেয়েই যাব। কি বললাম বুঝলেন? আপনি তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন আমাদের মুসলিম সমাজে যত নেতা নির্বাচন হয়েছে, যত নেতা, রাজনৈতিক হোক, মসজিদের হোক, মাদ্রাসার হোক, ঈদগাহের হোক, যত নেতা, এখানে দেখবেন ইয়ং লোক খুব কম, সব যুবক ছেলেরা কম। কম কি কম নয়? অথচ যুবকদেরকে আগিয়ে আসতে হবে, প্রত্যেক জায়গায় যুবক ছেলেদেরকে আগিয়ে আসতে হবে। 2, শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে না। এইবার আপনাকে একটা কথা বলি, শিক্ষা ইসলাম কতটা মর্যাদা দিয়েছে, শিক্ষার কতটা গুরুত্ব দিয়েছে, আপনাকে জ্বলন্ত প্রমাণে একটা হাদিস বলি। বলুন তো, বাড়িতে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ? বাড়িতে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আলেম ওলামারা রয়েছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে কুকুর যদি লালন পালন করে, প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 2টো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে, কুকুর যদি কেউ পালে বাড়িতে। কিন্তু যে মালিক তার কুকুরকে শিক্ষা দিয়েছে এটা আমাদের মুরগি ধরবি না, ও ধরে না, কিন্তু ফটিকের বইয়ের মুরগি দেখলে ধরতে যায়। এটা আমার বেটা কামড়াবি না, ও কামড়ায় না। সাইফুলের বেটাকে দেখলে কামড়াতে যায়। এটা আমাদের বাড়ির ছাগল ধরবি না, অরিজিনালি মালিকের ছাগল ধরে না, অন্য ছাগল দেখলে ধরে। এক কথায়, যে মালিক তার কুকুরকে প্রশিক্ষণ দিয়েছে, ট্রেনিং দিয়েছে, সেই কুকুর, যে কুকুর তার মালিকের কাছ থেকে শিক্ষা পেয়েছে বা তার মালিক শিক্ষা দিয়েছে, ইসলাম এই কুকুর প্রয়োজনে রাখতে পারমিশন দিয়েছে। তোমার ধানের জমি, আমের বাগান, পোল্ট্রির ফার্ম, তোমার গোট ফার্ম, তোমার কোনো একটা ভালো বিজনেস, রাস্তার ধারে তোমার দোকান,
তোমার সিকিউরিটির পারপাসে তুমি ওই ট্যানিংওয়ালা কুকুরকে বাড়িতে রাখতে পারো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? মানুষ তো দূর কি বাত হয়, শিক্ষিত কুকুরকে আল্লাহর নবী সম্মানের চেয়ারে বসিয়ে দিয়েছেন। বসো, তুমি তো লেখাপড়া জানো, মানে মালিক তোমাকে লেখাপড়া শিখিয়েছে, ঘরের মুরগি বুঝার পরের মুরগি বুঝো, তুমি থাকতে পারবে বাড়িতে। বুঝতে পারছেন কি বলছি? যে ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে সম্মানের চেয়ার দিয়েছে, সেই জাতি আজকে শিক্ষা থেকে বঞ্চিত। অবাক লাগে, খুব অবাক হচ্ছি আমি, অবাক। 12 বছরের ছেলে, 12 বছরের রাজমিস্ত্রি লেবার কাজ করছে আর বিড়ি টানছে। 12 বছরের ছেলে, আল্লাহু আকবার। অথচ মহান আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। নবী আপনি বলুন, যারা শিক্ষিত লোক তারা চোখওয়ালা লোকের মতো, যারা অশিক্ষিত লোক তারা অন্ধ লোকের মতো। এবার একটা প্রশ্ন আসবে শিক্ষিত মানুষদের মনে, বা যারা প্রশ্ন করতে পছন্দ করে তাদের এটা প্রশ্ন জাগছে। আসলে এখন আমরা প্রশ্ন করি তো আমাদের চিন্তা ভাবনা আলাদা, নয় বক্তাকে ঠকানোর জন্যে, নয় অন্য কাউকে কষ্ট দেওয়ার জন্যে, নিজে সংশোধন হবে এই প্রশ্ন আলেমুল আমাদেরকে করে না। কি বললাম বুঝলেন? একজনে প্রশ্ন করছে, হুজুর আপনারা বক্তব্য দেন আর বলেন কাঁধে দুজন ফেরেশতা থাকে, তারা নাকি সব লিখে রাখে। তা আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে। আচ্ছা এইটা জেনে তোর বাপের লাভ কি? বিয়াদব কোথাকারে, তাদের খাতা কোথায়, তোর জেনে লাভ কি? এটা এখনো প্রশ্ন করছে, হুজুর নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা জেনে তোমার লাভ কি? জান্নাতে গেলেই বা তোমার ক্ষতি কি, আর জাহান্নামে গেলেই বা তোমার উপকার কি? আর এটা জেনে তোমার লাভটা কি? এটা জেনে তোমার লাভ কি? শুধু আজে বাজে প্রশ্ন। আমি বক্তব্য রাখছি ছাত্র জীবন থেকে, বক্তা। তা আমাকে কেউ এই পর্যন্ত বললো না যে আপনি ভাদু মাদ্রাসা এসছেন? হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টা আগে এসছেন, তো আলহামদুলিল্লাহ। তা মৌলী সাহেব আমি 2 রাকাত নামাজ পড়ছি, একটু দেখুন তো আল্লাহ নবীর মতো করে হচ্ছে কিনা। এ লোক নাই। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, দুআয়ে সানাটা বলছি আমার সঠিক করে হচ্ছে কিনা দেখুন তো। এ প্রশ্ন করার লোক নাই। এই প্রশ্ন করার লোক নাই। ও প্রশ্ন করছে কি, নবীর বাপ জান্নাতে যাবে না মা জান্নাতে যাবে, এইটাকে বলুন। মানে কি নিজে পরিবর্তন হবে এই প্রশ্ন আসে না। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি শিক্ষা অর্জনের কথা বারবার বলছেন, কোন শিক্ষা অর্জন করব? আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন মাদ্রাসা সেক্রেটারি স্যার, উনি শিক্ষা সম্পর্কে অনেক কথা বললেন। তারপরে বললেন মাদ্রাসা গুলো চালাতে হবে, মাদ্রাসায় ছাত্র দিতে হবে, বলছিলেন না? হ্যাঁ, শিক্ষা 2 প্রকারের। কয় প্রকার? 2। একটা দুনিয়াবি আর একটা দ্বীনি। 2টা শিক্ষায় অর্জন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। এইটা যদি আদায় আপনি না করেন আপনি বেঈমান হয়ে যাবেন। তার প্রমাণ করব, তারপরে আমি ছাড়বো বক্তব্য। যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই সে বেঈমান হয়ে মারা যাবে। আমি এই কথা বলছি, আপনি এটা লিখে নেন। যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই সে বেঈমান অবস্থায় মারা যাবে, কথা 100%। যদি বলছেন কেমন করে এত জোর দিয়ে বলছেন, প্রমাণ করুন, আপনাকে আমি প্রমাণ করছি, দেখে নেন। আচ্ছা বলুন তো, মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? কি? মাটি। আলহামদুলিল্লাহ, এটা কে বলেছে? আল কোরআন। এখন আপনার ছেলে স্কুলে পড়ে, স্কুলে মাটিকে, একটা লোককে বা একটা মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে, এটা কি শিক্ষা দেওয়া হয়? হ্যাঁ, বিবর্তনের মাধ্যমে। এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন না, শিক্ষা দেওয়া হয় কি হয় না? তার একটা নমুনা আপনাকে বলি। হেডমাস্টারের ঘরের পিছনে দেখবেন একটা ক্যালেন্ডার আছে, ডাক্তার বাবুর পিছনে একটা ক্যালেন্ডার আছে, ওতে দেখবেন একজন এরকম করে আছে, আর একজন একটু এরকম, আর একজন শিবপাঞ্জির মতো, আর একজন গড়িয়ালের মতো, তারপরে একজন অর্ধুলঙ্গ, তারপরে একজন বানরের মতো, তারপরে একজন মানুষ। এই ক্যালেন্ডার দেখেছেন আপনারা?
দেখেছেন? তার মানে এইটার দ্বারাতে বোঝানো হয় যে মানুষের বিবর্তন হতে 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 মানুষ হয়েছে। তাহলে বলুন, কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে তৈরি করা হয়েছে মাটির উপাদান দিয়ে। আর স্কুলে পড়ানো হচ্ছে 200 বছর আগেকার, 200 বছর পিছেকার একজন ব্যক্তি, তার নাম চার্লস ডারউইন। চার্লস ডারউইনের থিওরিকে স্কুলে পড়ানো হচ্ছে বিবর্তনের মাধ্যমে মানুষের জন্ম। চার্লস ডারউইনের এই থিওরি পড়ানো হয়নি স্কুলে, বানর থেকে মানুষ। তাহলে কোরআন বলছে মাটি থেকে, স্কুলে আপনার বেটা পড়ে আসছে বানর থেকে। এখন ওর ভিতরে যদি দিনের জ্ঞান না থাকে, তাহলে ও কোরআনের সঙ্গে এই কথার বিরোধিতা হচ্ছে কি হচ্ছে না বলুন? তাহলে ওর ঈমান থাকবে? থাকবে? থাকবে না। আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে চার্লস ডারউইন যদি বেঁচে থাকতো, তাহলে একবার ওনার কাছে গিয়ে বলতাম যে আপনি কি কথা বললেন, বানর থেকে মানুষ হয়? চি 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 চি, কি চিন্তা ভাবনার কথা। আমার বাড়িতে একটা দেশি গরু আছে, 1-1.5 কেজি করে দুধ হয়। কি বললাম বুঝলেন? তা আমার বোঝানোর জন্য এটা অরিজিনাল নয়। তা আমার স্ত্রী আমাকে বলছে যে মৌলভী সাহেব, এই 1.5 কেজি দুধে তো এখন হচ্ছে না, ছেলে মেয়ে দুজনা খায়, আপনার আব্বা মা খায়, তো দুধ বেশি হবে এরকম গরু পাওয়া যাবে না? তা আমি ডাক্তারকে বললাম ফোন করে, ডাক্তার ভাই আচ্ছা কি করা যায় বলুন তো, এই দেশি গরুটা বিক্রি করে দেবো নাকি, ও দুধ বেশি হবে এরকম গরু কিনি? তখন ডাক্তার বলছে কি দরকার, আপনার গরু যখন আবার বাচ্চা দেওয়ার টাইম হবে আমাকে বলবেন, আমি একটা জার্সি গরুর ইনজেকশন পুশ করে দেবো, জার্সি গরুর বাছুর হবে। আচ্ছা বলুন তো এটা হয় কি হয় না? হয়। সত্যি জার্সি গরুর বাছুর হয়েছে, জার্সি গরুর দুধ বেশি হয়, দেশি গরুর কম হয়। আমার স্ত্রী এটা দেখেও তো মেয়েদের বুদ্ধি যা হয়, ও দেখে বলছে সাংঘাতিক ব্যাপার, দেশি গরু পেট থেকে জার্সি গরু, ও তো বোঝে কম। আমার মেয়েটা একদিন খুব কাঁদছে, আব্বা আব্বা কি রে মা, তো বলছে আমাকে একটা হরিণের বাচ্চা এনে দাও না, খেলবো। আচ্ছা মা ওটা তো কিনতে পাওয়া যায় না গরু হাটে। বলছে না আমার হরিণের বাচ্চা এক্ষুনি চাই, তাছাড়া তোমার গাড়িতে ইট মেরে ভেঙে দেবো। যেহেতু কঠিন বিপদ। আমার স্ত্রী তখন ঘর থেকে বার হয়ে বলছে আপনি সব জায়গায় বক্তব্য রাখেন, আপনার এই বুদ্ধি নাই, তো কেন ডাক্তারকে বলুন একটা হরিণের ইঞ্জেকশন আমাদের গরু দিয়ে দিতে, হরিণের বাচ্চা হবে। বললাম ওরে আল্লাহ তাহলে গোবর আর অন্য জায়গায় দেয়নি, তোর মাথাতেই দিয়েছে, ওই জন্য তো বলে মেয়ে আর পুরুষ। হ্যাঁ, আমার স্ত্রী এই কথা বলার পরে আমি খুব হাসছি যে সত্যি তাই না, হরিণের বাচ্চা হবে না। আমি মিথ্যা করে অভিনয় করে ডাক্তারকে ফোন করেছি স্ত্রীর সান্ত্বনা দেওয়ার জন্য। ডাক্তারকে বলছি আরে শৈলেন বাবু, আগের বারে ইঞ্জেকশন দিলেন জার্সি বাছুর হলো, তো এবারে যদি একটা হরিণের বাচ্চা যদি জোগাড় করে দেন। তা আমাকে তখন বলছে আচ্ছা আপনাকে বক্তা হিসেবে ডাকে কারা? যে কেন? বলছে আরে পাগল, ওর ভিতরে যত পার্টস আছে গরু হবার পার্টস, আমেরিকার গরু ওর পেট থেকে পাবেন, ভিয়েতনামের গরু পাবেন, বাংলাদেশের গরু পাবেন, জার্সি গরু পাবেন, সবকিছু পাবেন ওর পেট থেকে। ওর পেটের যে মেশিনগুলো শুধু গরু তৈরি হবার মেশিন, বাঘ ভলুক হাতি সিংহ উট ঘোড়া এই পাবেন না। চার্লস ডারউইন সাহেবের কাছে আমার একটা প্রশ্ন করতাম যদি বেঁচে থাকতেন, যে ডারউইন সাহেব আপনি বলেছেন বানর থেকে মানুষ হয়েছে, আমার জানতে ইচ্ছা করছে বানর একটা ভিন্ন প্রাণী, ও একটা ভিন্ন প্রাণী, ওর পেট থেকে বা ওর বিবর্তনে কি করে মানুষ হয়? আর যদি এ কথা সত্যি হয়, আপনার থিওরি 200 বছর আগেকার থিওরি, আজও কেন আফ্রিকার কঙ্কো জঙ্গলে, আজও কেন ওই আপনার বাঁকুড়ার জঙ্গলে, সোনামুখীর জঙ্গলে, আজও কেন এলেমবাজারের জঙ্গলে, আজও কেন 224 পরগনা ভারত বাংলাদেশের মাঝখানে অবস্থান করছে সুন্দরবন, এই সুন্দরবনগুলোতে 200 বছরের ভিতরে কোনো বাঁদর মানুষ হলো না কেন? মানুষ হবার কথা ছিল কি ছিল না? তার মানে এই কথার সঙ্গে এই তত্ত্বর সঙ্গে কোরআনের সংঘর্ষ আছে না নেই? আছে না নেই? আচ্ছা, কোরআন বলছে ওর নাম ঈসা, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, ওর মায়ের নাম মেরি। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম,
স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম, তাহলে বলুন কোরআনের সঙ্গে এর নামের এর মানে মায়ের পরিচয়ের এর জন্মস্থানের বিপরীত শিক্ষা স্কুলে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে আপনার ছেলে যদি শুধুমাত্র মাস্টার হয়, আপনার ছেলে যদি শুধুমাত্র ডাক্তার হয়, আপনার ছেলে যদি শুধুমাত্র ইঞ্জিনিয়ার হয়, এই মুমতাজুল ইসলাম বলছি তার যদি দিনের জ্ঞান না থাকে ও বেঈমান হয়ে মারা যাবে। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আমি বলিনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ে পাগড়ি বাঁধতে হবে মাথায়, এই কথা আমি বলিনি। আমি বলতে চাইছি দিনের বেসিক জ্ঞানগুলো আপনার ছেলের ভিতরে থাকতে হবে। হারাম কোনটা, হালাল কোনটা, বৈধ কাকে বলে, অবৈধ কাকে বলে, শিরিক কোনটা, কোনটা করলে জাহান্নাম, কোনটা করলে জান্নাত, এই সাধারণ বেসিক জ্ঞানগুলো ইসলামে অর্জন করা ফরজ। তারপরে আপনার ছেলেকে আপনি মাইকেল মধুসূদন দত্ত করুন, রবীন্দ্রনাথ ঠাকুর করুন, কাজী নজরুল ইসলাম করুন, আপনি অনেক কিছু করুন, আমাদের কোনো সমস্যা নেই। দুটো শিক্ষায় প্রয়োজন আছে, আছে না নেই? যে কোনো একটা ধরে যদি বসে থাকেন তাও বিপদ। যদি মনে করেন না আমি জীবনে স্কুলে পাঠাবো না, আমি মাদ্রাসা ভাদুতেই পড়াবো। এবার বুঝলেন ভালো করে বলি, আমার এখন কিডনিতে পাথর, বুঝবেন ভালো করে, কিডনিতে পাথর। কোন মাদ্রাসার হেড মাওলানা একটু অপারেশন করে দিক তো, হাদিস পড়ে পারবে? হ্যাঁ, একটা কোরআনে হাফেজ, তাকে আনা হোক না একটু, যে আপনি তো ভারত বিখ্যাত হাফেজ, মুমতাজুল সাহেবের কিডনিতে পাথর একটু অপারেশন করে দেন। আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। তার মানে এই পাথর মাইক্রো সার্জারি করে হোক, ওপেন সার্জারি করে হোক, বার করতেই হবে। এর জন্য কোন জ্ঞানের প্রয়োজন? কোন জ্ঞানের প্রয়োজন? তার মানে দুটো জ্ঞানেরই প্রয়োজন আছে। এই জ্ঞান ছাড়া ওই জ্ঞান অচল, ওই জ্ঞান ছাড়া এই জ্ঞান অচল। আমাদের মাথায় গোবর ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ বুবু তোর মেয়ের বয়স কত? বলছি 15 বছর। বলছে না আর পড়ানো যাবে না, বিয়ে দিয়ে দেয়। ও বোকা, বিয়ে দিয়ে দিয়েছে। বলছে না এখন যুগ জামানা খারাপ, বাবা আমার মেয়ে পর্দায় থাকে, 15 বছর বয়স মানে বিয়ে দিতে হবে। এই এখানে একটা মজার কথা বলে দিই, এইসব কথা আমার সঙ্গে আলেমুল আমাদের নাও মিলতে পারে, তবে আমি খুব অনেক দূরের দৃষ্টি থেকে তাকিয়ে বলছি। আপনার মেয়ে পর্দার ক্ষতি হবে বলে স্কুলে পাঠালেন না, ওই মেয়েটা এবার প্রেগনেন্ট, পেটে বাচ্চা, ও সিজার হচ্ছে কার কাছে? রাম শাম যদু মধু পরপুরুষ ডাক্তারের কাছে। আপনার মেয়েকে উলঙ্গ করে দিয়ে ডাক্তার বাবু নিজে তার লজ্জাস্থান দেখছে, তার পেট পিঠ দেখছে আর সিজার করে দিচ্ছে পরপুরুষ ডাক্তার। আমি বলছি আপনার এই মেয়েটাই যদি ডাক্তার হতো, ক্ষতি কি ছিল? ক্ষতি কি ছিল বলুন? এই ভুল ধারণাগুলো এই মাথা থেকে বার করুন। আপনার মেয়ে স্কুলে যাবে, বিশাল শিক্ষায় শিক্ষিত হবে, হিসাব মেনটেন করবে, পর্দা নিজেকে রক্ষা করবে, পর্দা করে যত দূর পড়াশোনা করা সম্ভব তত দূর পড়াশোনা করুন। আপনার মেয়ে পর্দা ক্ষতি হবে বলে স্কুলে গেল না, তারপরে যখন পরপুরুষের সামনে তাকে সিজার করা হচ্ছে তখন পর্দার ক্ষতি হবে না? বলছে না মৌলী সাহেব ওটা তো এমার্জেন্সির ক্ষেত্রে। তা আমি এটাও বলছি, তুমি কোন দেশে বসবাস করছো জানো না? তুমি এমার্জেন্সির ক্ষেত্রেই তুমি হিসাব মেনটেন করে কোনো রকম করে কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ব্যারিস্টার হও, তুমি উকিল হও। আজকে জাতির অধঃপতন এই কারণে যে যে জাতির 750 জায়গায় কোরআনে বলা হলো, যে জাতি ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে শিক্ষিত, কুকুরকে সম্মানের চেয়ার দিয়েছে, সেই জাতি আজ স্কুলে যায় না। সারা ভারতবর্ষে মুসলিমদের মার খাবার কারণ এটা প্রধান কারণ, একদম প্রথম কারণ হচ্ছে এটা। লেখাপড়ার ব্যাপারে অগ্রাহ্য, লেখাপড়ার ব্যাপারে দুর্বলতা। ওই জন্য এই আপনাকে বলছি গার্জেন পক্ষে শুনুন, আপনার স্ত্রীকে বলবেন একটা ব্লাউজ মিনিমাম 2 বছর পরতে, ছিঁড়ে গেলে আবার সেলাই করতে বলুন, কারণ ব্লাউজ তো কেউ দেখতে যাচ্ছে না, শাড়ির ভিতরে থাকবে। হ্যাঁ, আপনি লুঙ্গি যেটা ছিঁড়ে গেছে 4 বার সেলাই করুন, তারপরে পড়ুন। জুতো ছিঁড়ে গেছে, ওই শামচি স্টেশনে গিয়ে মুচিকে দিয়ে সেলাই করিয়ে নেন, ওটা আবার 2 বছর পড়ুন। কম খান, কম টাকার জামা কাপড় পরুন, বাড়ি কম দামের করুন, টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ছেলে মেয়েদের পিছনে ইনভেস্ট করুন, তাদেরকে মানুষ করুন। দেখবেন আমরা সেই 6% মানুষ যারা দেশ চালিয়েছি 1000 বছর, ওই ক্ষমতা যদি আমাদেরকে ফেরত আনতে হয় তাহলে পৃথিবীর কোনো সুযোগ নেই ওই ক্ষমতা ফেরত আনার। একটাই মাত্র সুযোগ, আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, তবে ওই জায়গা আবার ফেরত আসবে, তার আগে নয়।
তার আগে কখনো ফেরত আসবে না। কি বলছি বুঝতে পারছেন না? আজকে সব জায়গাতে আমি অবাক হয়ে যাই আসলে এই কথাগুলো বলি। আর এখন তো সোশ্যাল মিডিয়াতে কথা বলার মতো নাই, মানে আমাকে তো খুঁজছে, সব তো মোবাইলে দেখতে পাচ্ছেন চারিদিক থেকে, আর গালাগালি আর মারামারি, আর আমাকে যা গাল দেয় মনে মনে দুঃখ হয় যে আল্লাহ তুমি কি আমায় জন্মই দিয়েছে গাল খাবারই লেগে, শুধু লোক গাল দিচ্ছে। আমি কি বলেছি? আমি বলেছি যে জাতি শিক্ষার ব্যাপারে এত কিছু বলা। আচ্ছা মাঝখানে একটা কথা বলি, আচ্ছা বলুন তো আগে নামাজ পড়া না আগে লেখাপড়া জানা? আগে বলুন। হ্যাঁ, আগে শিক্ষা তারপরে নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা লোক 2 রাকাত নামাজ পড়েছে, আমার দিকে ফিরুন, একটা লোক 2 রাকাত নামাজ পড়েছে। লোকটা এসেছে, আল্লাহ নবী জিজ্ঞেস করছেন তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে আল্লাহ নবী পড়েছি। আল্লাহ নবী বলছেন না তুমি নামাজ পড়োনি। লোকটা আবার গেল, 2 রাকাত নামাজ পড়লো, আবার এলো, আল্লাহ নবী বলছেন তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে পড়েছি। আল্লাহ নবী নিজের চোখে দেখার পরে অস্বীকার করছেন আর বলছেন না তুমি নামাজ পড়োনি। কারণ কি বলুন তো? কারণ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমার নামাজ পড়াটা আমার মতো করে হয়নি। তার মানে নামাজ পড়ার আগে নামাজের পদ্ধতি শিক্ষা এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। 5 লাখ টাকা খরচা করে হজ করতে গেলেন, কোথা থেকে ইহরাম পড়তে হয়, মিকাত কোথায়, তাওয়াফ কভার করতে হয়, সাফা মারওয়া সাই কভার করতে হয়, টোটাল জ্ঞান, এই টোটাল জ্ঞান শিক্ষা অর্জন করে তবে মক্কায় যেতে হবে, তার আগে নয়। তার মানে প্রত্যেক ইবাদত করার আগে তার ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার আছে না নেই? কেউ যদি হাত এইখানে না বেঁধে যদি এইখানে এরকম করে ধরে থাকে নামাজ পড়ার সময় চলবে? চলবে না তো। তার মানে এই শিক্ষাটা নেওয়ার দরকার আছে না নেই যে হাত এইভাবে বাঁধতে হবে? তার মানে বুঝতে পারা যাচ্ছে প্রত্যেক ইবাদতের আগে জ্ঞান অর্জন করতে হবে। 2, যাদের জ্ঞান নেই, যাদের ধর্মীয় জ্ঞান নেই, দুনিয়ার কোনো জ্ঞানই নেই, তাদের একটা ইবাদত গ্রহণ হবে না, কারণ ও তো ইবাদতের পদ্ধতি জানে না। ওই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার শিক্ষা অর্জন করা ফরজ। ওই জন্য তো বলেছেন ফরজ, জ্ঞান অর্জন করতে হবে। এবার আপনাদেরকে বলি আমি কি, আমার অপরাধ কি? আমার অপরাধ হচ্ছে একটা, আজকে সারা ভারতবর্ষ জুড়ে আপনার গ্রামে আমার গ্রামে উন্নত মানের মসজিদ করার চিন্তা ভাবনা। ওদের মসজিদের 4টে মিনার, আমাদের 12টা মিনার, ওদের 12টা এসি, আমাদের 24টা এসি, এই কম্পিটিশন চলছে। ওদের কলকাতার মার্বেলের পাথর, আমাদের রাজস্থানের মার্বেলের পাথর, মসজিদ নিয়ে কম্পিটিশন হচ্ছে কি হচ্ছে না? করুন। কিন্তু আমি বললাম এ বুদ্ধি আপনাকে কে দিল? এ বুদ্ধি কে দিল? টিনের মসজিদে যা নামাজ পড়লে নাকি 5 তলাতে তাই নাকি, বিনা এসিতে যা নাকি এসিতে তাই নাকি, আর শান করা মসজিদে যা নাকি মার্বেলও তাই নাকি। বড় দুঃখ লাগছে, 4 কোটি টাকার মসজিদ করেছে ভাদু গ্রামের মানুষ, বোঝানোর জন্য বলছি, কিন্তু ওই মসজিদের অধীনে ভালো একটা মক্তব নেই যে বাচ্চারা কোরআন শিক্ষা করবে, নেই। ও বলছে আমি মসজিদের সেক্রেটারি, মসজিদ যা বানিয়েছি না মমতাজ সাহেব, গিয়ে একবার দেখবেন, গিয়ে দেখবেন, অথচ একটা মুসাল্লি সূরা ফাতিহা জানে না। কি বলছি বুঝতে পারছেন না? একটা মুসাল্লি সূরা ফাতিহা জানে না। দেখবেন মসজিদ যা করেছি না, সাংঘাতিক মসজিদ। আর মিনার, আমাদের এই মিনার তো আমরা জাপান থেকে নিয়ে এসেছি প্লেনে করে। তুমি জাপান কেন মাটির তলা থেকে আনো না? তোমাকে যুক্তি কে দিল? ওই মসজিদের সৌন্দর্য তখনই হতো তার সাথে সাথে যদি একটা শিক্ষার ব্যবস্থা করা যেত, কি করে নামাজ পড়তে হয়, কোন দুয়াটা কোথায় বলতে হয়, কিভাবে আল্লাহ নবী নামাজ পড়তেন, জাকাত কিভাবে দিতে হয়, তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, এই জ্ঞান অর্জনের এই গ্রন্থলাগায় যদি এটা থাকতো তাহলে মসজিদটার কদর হতো। আমরা মুসলমানরা কত বড় বোকা দেখুন, কত বড় বোকা। আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন বলুন? কত বছর? 13 বছর। কত? 13 বছর। আলেম ওলামারা আছেন, একজন একটা প্রমাণ করুন তো দেখি। আমি চ্যালেঞ্জ করছি না, প্রমাণ করে দিলে আমি মেনে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরে একটা মসজিদ মক্কাতে তৈরি করেছিলেন দেখান, একটা মসজিদ করেছিলেন দেখান। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। তায়েফে একটা মসজিদ আছে, মসজিদ আবদাস, ওটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে তৈরি করা হয়েছে। আমি নিজে সে মসজিদ দেখে এসেছি, তার জীবনী পড়ে এসেছি। 13 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চাইলে হাজার হাজার মসজিদ করতে পারতেন কি পারতেন না?
হ্যাঁ, তিনি মসজিদ না করে করেছিলেন কি? মাদ্রাসা। ইসলামের ইতিহাস পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গোপনে যখন ইসলাম কবুল করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বাড়িতে দ্বীনের শিক্ষা দিতেন, তার নাম হচ্ছে কি? দারুল আরকাম। আরকাম আরকাম বলে সাহাবীর বাড়িতে আল্লাহ নবী গোপনে তাদেরকে দ্বীন শিক্ষা দিতেন। আল্লাহ নবী কি পারতেন না যে তোমরা 10 জন ইসলাম গ্রহণ করেছো, 10 জন কি একটা মসজিদ তৈরি করো? এ কথা বলতে পারতেন না? 13 বছর তিনি অপেক্ষা করেছেন, 13 বছর তিনি মানুষকে শিক্ষা দিয়ে গেছেন দারুল আরকামের বাড়িতে লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে। পৃথিবীর সব থেকে দামি মানুষ, সব থেকে জ্ঞানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 13 বছর ধরে স্কুল তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, মানুষের শিক্ষার ব্যবস্থা করেছেন, মসজিদ করেননি। তারপরে যখন মদিনায় চলে এলেন, পরিবেশ অনুকূলে এলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ তৈরি করেছিলেন, মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। তারপরে মসজিদ নির্মাণ করেছিলেন, তার নাম নববী। আর আমাদের কি শিক্ষার ব্যবস্থা নেই, শুধু এইখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ, ওদের এসি, এদের ফ্যান, এই নিয়ে ব্যস্ত। অথচ সেই মুসল্লির একটাও কোরআন জানে না, একটাও সূরা ফাতিহা জানে না ভালো করে। দেখুন, আপনি রাগ করছেন, আমি বুঝতে পারছি, রাগ করলেও কিছু করার নেই। আমি একটা অবাস্তব কথা বললাম, বলুন। এই কথা বলতে গেলেও এখন মানুষ তো বেশিরভাগ সব রাজনৈতিক চশমা পড়ে আছে, সব মানুষ রাজনৈতিক চশমা পড়ে আছে। এখন এই কথা বলবো, কাল সকালে বলবো আমাদের বিরুদ্ধে বলে গেল। তোমার বিরুদ্ধে কি বলেছি? তোমার জমির পাশে আমার জমি আছে, তোমার বিরোধিতা করবো আমি? রাজনীতির চশমাটা খুলে ধর্মীয় চশমা পড়ে দেখো যে মমতাজুল ইসলাম কি বলেছে কথাটা। ধর্মের চশমা পড়ো, ইসলামের চশমা পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চশমা পড়ে দেখো তুমি কার প্রয়োজন কতটা বেশি। আপনি এটা জানেন, মসজিদে নববী শুধু মসজিদে নববী নয়। আলেম ওলামারা ভালো জানবেন, আপনারা ইসলামের হিস্ট্রি না জানলে না জানতে পারেন কি, ওটা বিচার ব্যবস্থার জায়গা ছিল, সমস্ত সমস্যার বিচার হতো নববীতে। আজও পর্যন্ত আমি নিজের চোখে দেখে, প্রত্যেক 2 মাস 1 মাস অন্তর অন্তর মদিনায় যাচ্ছি আমি। আজও পর্যন্ত মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা, শিক্ষকরা মদিনা নববীতে ক্লাস করে। যারা এখানে হাজী সাহেব আছেন, মাদানী সাহেবরা আছেন, ভালো করে বলতে পারবেন। আসরের নামাজ শেষ, একজন শায়েখ বসে যাচ্ছে বড় ডেস্ক নিয়ে, হেলান দেওয়া চেয়ারে, আর 200 জন ছাত্র মদিনা ইউনিভার্সিটি তারা বসে যাচ্ছে, ছোট ছোট মাইক্রোফোন আছে, দার্স চলছে, হাদিস কোরআনের শিক্ষা চলছে। তার মানে ইসলামে সব থেকে বেশি যে ব্যাপার, সেটা হচ্ছে শিক্ষা ছাড়া কোনো গতি কি নেই। তাহলে আমাদের বাঁচার পথ, আমাদের দোষ শিক্ষা নেই, এরকম হাজারো দোষ আছে। একটা একটা করে দোষ বললে তো এখন অনেক খুন বলা লাগবে। আর একটা দোষের কথা বলবো নিজেদের, বলি। এই দেখুন, আল্লাহ তাআলা বলছেন 4টে জিনিস যদি করো তাহলে পরিত্রাণ পাবে সব জায়গায়। কটা জিনিস? 4টা। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে বদর যুদ্ধের সময় এবং সেই যুদ্ধকে কেন্দ্র করে, কিন্তু মুফাসসিরিনগণ বলছেন যে এই আয়াতটা উহুদ যুদ্ধের সংকেত বহন করে, উহুদ যুদ্ধের সংকেত বহন করে। এক, আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা যা কিছু করবে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহকে ভয় করবে। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, বাঁচতে যদি চাও, তোমাদের জীবনে বিজয় যদি আনতে চাও, তাহলে তোমরা আপোষে ঝগড়া মারামারি করবে না। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবে, আর রাসূল, রাসূলের আনুগত্য করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচার পথ বলেছেন 4টা কাজ। এক নম্বর হচ্ছে ভয় করতে হবে কাকে? ভরসা করতে হবে কাকে? আল্লাহকে। 2, ওয়াসলিহু যাতা বাইনিকুম, আপোসের মধ্যে মিটিয়ে নিতে হবে ঝগড়া ঝামেলা হলে। কি বললাম বুঝলেন? কখনো ইসলাম প্রতিশোধ গ্রহণ করে না, ইসলাম কখনো প্রতিশোধ গ্রহণে বিশ্বাসী নয়। কোন মানুষ যদি অপরাধ করে তাকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে।